নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ের যে ইলিয়াস গল্পটি আছে সেই ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস, তার চরিত্র নিয়ে। তোমরা জানো সকলেই যে যে কোনো একটি গল্প, উপন্যাস, পদ্য, যে কোনো কিছু নাটক লিখতে গেলে যে কোনো কিছু একটা কেন্দ্রীয় চরিত্র থাকে। তো এই গল্পেরও একটা কেন্দ্রীয় চরিত্র আছে যার নাম ইলিয়াস। সেই ইলিয়াসের চরিত্রটি কেমন ছিল সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। ইলিয়াস চরিত্র লিখতে গেলে প্রথমেই সে কে, তার পরিচয় কী সেটা আমাদের লিখতে হবে। তো দেখো, এখানে পয়েন্টস করে লেখা আছে ইলিয়াসের পরিচয়। ঠিক তার পরের পয়েন্টস, কঠোর পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। ইলিয়াস ঠিক কেমন ছিল, তার কর্মনিষ্ঠতা, সে কেমন পরিশ্রমী ছিল না অলস মানুষ ছিল, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে পরিচয়ের পয়েন্টস শেষ হওয়ার পরেই পয়েন্টসে চলে আসবো কঠোর পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। তারপরে তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন, অতিথিদেরকে কেমনভাবে তিনি যত্ন করতেন, অতিথি পরায়ণতা। ঠিক আছে, তার ঠিক পরের পয়েন্টস হবে কঠোর অথচ কর্তব্যপরায়ণ। এবং সবশেষের পয়েন্টস হলো সত্য দৃষ্টি। এই সত্য দৃষ্টি পয়েন্টসের মধ্য দিয়েই উত্তরটা শেষ হবে। ঠিক আছে, এখানে তোমরা সমগ্র ইলিয়াস চরিত্রটি দেখতে পাচ্ছ। এই ইলিয়াস চরিত্রটি লিখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের আমি 5 নাম্বারের প্রশ্ন উত্তর আকারে দিয়ে দিয়েছি। তোমরা খুব ভালো করে মুখস্থ করো, এটা পরীক্ষাতে তোমাদের আসে, তো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা উত্তর।